হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? পর্তুগালে প্রতি মাসে আসলে কত টাকা ইনকাম করা সম্ভব বা জব পাওয়া যাবে কিনা, একজন স্টুডেন্ট হিসেবে সে কত টাকা ইনকাম করতে পারবে বা কেমন উপার্জন করতে পারবে, কী সুযোগ সুবিধা অনেকেই বলেছেন জানানোর জন্য। দেখুন, আমরা সবাই জানি যে আসলে পর্তুগালে আপনার একটা জব ক্রাইসিস চলতেছে অনেক আগ থেকেই। ইভেন পর্তুগালে হাজার হাজার বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি, বিভিন্ন দেশের ব্রাজিলিয়ান, সো আসলে এতটাই লুকেবল, যার কারণে আসলে ওই যে স্পেসিফিক যে জব সেক্টরগুলো, স্পেসিফিক বলতে আমি বোঝাতে চাচ্ছি রেস্টুরেন্ট, কেএফসি, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, বিভিন্ন কোম্পানি, মানে আসলে এতটা ভ্যাকেন্সি অ্যাভেলেবল নেই। তারপরেও অনেকে কাজ করতেছেন। তাই বলে যে সবাই বেকার বসে আছেন বিষয়টা তা না, সবাই কাজ পাচ্ছেন না বিষয়টা তা না। হয়তো কিছু সংখ্যক মানুষ কাজ পান না, আবার অনেকেই কাজ করতেছেন, ভালো কাজও করতেছেন, আবার অনেকেই মোটামুটি লেভেলেরও করতেছেন। ধরেন যে বেতন পান, ওইটা দিয়ে আপনার নিজের খরচ, তারপর এগুলির মধ্যে সীমাবদ্ধ থাকে, ট্যাক্স প্লাস নিজের খরচ দিয়েই হয়ে যায়। এখন আমি আপনাদেরকে বলবো, আপনি চাইলে পর্তুগালও ভালো আর্ন করতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে কত টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে করতে পারবেন, এটা ডিপেন্ড করবে আপনি কোন কাজ করতে চাইতেছেন বা আপনি কি করতে চাইতেছেন। ঠিক আছে? সো আমি মনে করি আপনারা যারা বেসিক্যালি, আমি আজকে স্টুডেন্টদের বিষয়ে কথা বলবো, যারা স্টুডেন্ট আছেন, মাস্টার্স করতেছেন বা ব্যাচেলর প্রোগ্রামে পড়াশোনা কন্টিনিউ করতেছেন, তারা চাইলে প্রতি মাসে 1 লক্ষ থেকে 1,20,000, ইভেন সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তবে এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু সময় দিতে পারতেছেন এবং কতটুকু কাজ করতে পারবেন। দেখুন, পর্তুগালে একটা জব ওপেন আছে, সেটা হচ্ছে আপনার ফুড ডেলিভারি জব। যে জবে আপনি মোটামুটি, যদি আপনি সময় দিতে পারেন এবং আপনার যদি নিজস্ব আইডি হয়, তাহলে আপনি ভালো টাকা আর্ন করার সম্ভাবনা আছে। ধরেন অ্যাভারেজে মাসে আপনি 1,000 থেকে 1200 ইউরো, 1300 ইউরো সর্বোচ্চ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি মোটর সাইকেল দিয়ে ডেলিভারি করতে পারেন, যদি আপনার লাইসেন্স থাকে, তাহলে মোটামুটি আপনি 1200 থেকে 1400-1500 ইউরো ইনকাম করা সম্ভব। তবে ভাই, অবশ্যই আবারও বলতেছি, আপনাকে সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে তার জন্য। কারণ হচ্ছে অনেকে, আপনার দেখা যায় যে, আমি যেটা জানি, অনেকে বাসায় বসে থাকেন আইডি ওপেন করে, ঠিক আছে, তারপর সারাদিন বলতে গেলে বাসায় থাকেন, অর্ডার আসলে যান, মানে এতটা অ্যাক্টিভলি কাজ করেন না, বা অ্যাক্টিভলি কাজ করার মতো যে সুযোগ সুবিধাটা ওরা দিতে চান না। সো আমি রিকোয়েস্ট করব, যারা স্টুডেন্ট হিসাবে আসতে চাইতেছেন বা যারা আছেন, আপনার যদি নিজের আইডি থাকে, আপনি বিজনেস অ্যাক্টিভিটি ওপেন করার পর আপনি যদি নিজের আইডি ওপেন করতে পারেন, তাহলে যেটা হবে, আপনি যদি অ্যাক্টিভলি কাজ করেন, ইন এ ডে 10 থেকে 12 ঘন্টা কাজ করাটা আসলে ডিফিকাল্ট। ঠিক আছে, 10 থেকে 12 ঘন্টা ডিফিকাল্ট, আবার আমি বলবো ডিফিকাল্ট না। আমি যখন প্রথম ইউরোপে এসেছিলাম, আমি 12 ঘন্টার কাজ করেছি টানা। ঠিক আছে, মধ্যে শুধু 2টা ব্রেক থাকতো। টানা আমি 12 ঘন্টা কাজ করেছি কোম্পানিতে, যখন ফার্স্ট জব করতাম। তো আসলে চাইলে সবই সম্ভব। আপনি যদি মোটামুটি 10 থেকে 12 ঘন্টা কাজ করতে পারেন, অ্যাভারেজ আপনি 1200 থেকে 1400 ইউরো ইনকাম করা সম্ভব। 1000 ইউরো এটা কোনো ব্যাপারই না। কিন্তু নর্মালি আপনি যদি কোথাও জব করেন, ওইখানে আপনার স্যালারি বেসিক ধরে দিবে আপনাকে 820-25 এরকম। এটা হচ্ছে ওদের লেবার ল, যেটা ওই হিসাবে। বাট আমি বলবো, যারা ফুড ডেলিভারি অ্যাক্টিভলি করবেন, যদি নিজের আইডি হয়, অ্যাক্টিভলি আপনি যদি সুন্দরভাবে করতে পারেন, প্রথম হয়তো আপনি দেখবেন আপনার আর্নিং কম হচ্ছে, বাট আপনি যখন পারফরমেন্স, অনেকটা কিন্তু ডিপেন্ড করে আপনার পারফরমেন্সের উপর। আপনার ভালো পারফরমেন্স যদি থাকে, আপনার অর্ডার আসবে। এখন আপনার পারফরমেন্স নিয়ে আপনার অর্ডার কম আসবে, এটা কিন্তু ওদের অ্যালগরিদম থেকে এটা অটোমেটিকলি আসে। সো অনেকে আপনার দেখা যায় যে রেন্ট আইডি ভাড়া নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আসলে ওই আইডিগুলো এতটা কি থাকে না, এটা ব্ল্যাক লিস্টেড আইডি থাকে। সাপোজ অনেক সময় সেলফি চায়, অনেকে কোয়ারি করে, তখন আপনি ঠিকমতো দিতে পারেন না, কারণ এটা আপনার আইডি না।
সো ওই হিসাবে আমি বলবো স্টুডেন্ট যারা আসবেন বা যারা আছেন, আপনারা নিজের আইডি ওপেন করে যদি কন্টিনিউয়াসলি কাজ করেন, টানা একদম আপনার টার্গেট থাকবে আমার পারফরমেন্স হতে হবে হাই, যেন আমি বেস্ট পারফর্মার হতে পারি। ঠিক আছে, ইভেন বেস্ট পারফর্মার হলে কিন্তু অনেক ওরা আপনার ইন্টেন্সিভও দেয় যদি আপনি ভালো কাজ করতে পারেন। প্রতি মাসে একটা ইন্টেন্সিভ থাকে, তবে এটা আসলে সবাই পারে না, কারণ মেজরিটি দেখা যায় পর্তুগালে আপনার 12 আইডিতে কাজ করে, অন্যের আইডিতে। সো ওই হিসাবে দেখা যায় আসলে চাইলে সম্ভব হয় না। তবে হ্যাঁ, আপনি যদি নিজে করেন অ্যাক্টিভলি 2-3 মাস টানা একদম ভালো করে কাজ করেন, 10 ঘন্টা 12 ঘন্টা করে, 3-4 মাস পর থেকে আপনার আর্নিং অটোমেটিকলি বেড়ে যাবে, এটা পরীক্ষিত। ঠিক আছে, সো আমাকে অনেকে বলেছিলেন জানানোর জন্য, তো আমি বলবো এটা কোনো ব্যাপার না। 1,20,000 30,000 1.5 লক্ষ টাকা ইনকাম করা পসিবল, আপনি যদি ডেলিভারি মোটামুটি করতে পারেন আপনার নিজের আইডি দিয়ে, এবং আপনি যদি সময় দিতে পারেন। ঠিক আছে, কাজে কোনো ফাঁকি দেওয়া যাবে না, কারণ অনেকেই দেখেছি আমার পরিচিত অনেকেই বাসায় বসে থাকে অর্ডারের জন্য। সো আপনি তো বাসায় বসে থাকার তো বিষয় না, বিষয় আপনি রাস্তায় থাকবেন, আপনি যেখানে রেস্টুরেন্ট থাকবে, যেসব এরিয়াতে বিজি এরিয়া ওইখানে আপনি থাকবেন। আপনি আপনার বাসায় বসে থাকলে তো আসলে স্বাভাবিক ওইরকম অর্ডার আপনার কাছে যাবে না। তবে অনেকেই বলবেন হয়তো ভাই আমি তো করতেছি, অনেকে তো বাসায় থেকে পায়। ভাই, আপনি বাসায় আছেন বা যে জোন রেস্টুরেন্ট, যে জোনগুলো বিজি কোথায় আছেন, অ্যালগোরিদম কিন্তু ওরা এটা তো দেখতেছে আপনি কোথায় আছেন না আছে, সফটওয়্যার থেকে তো সব দেখা যাচ্ছে, তাই না? যাই হোক, সো এটাই ছিল জানানোর বিষয় যে আপনি চাইলে ইনকাম করা সম্ভব 1 থেকে 1.5 লক্ষ টাকা, এটা কোনো বিষয় না। আপনি যদি নিজের আইডি দিয়ে কাজ করেন, ফুড ডেলিভারি জব করতে পারেন ঠিকঠাক মতো, আপনি যদি সময় দেন, অবভিয়াসলি সম্ভব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।